2013 সাল, চীনের ফুজো শহর। এক তরুণের জীবন হঠাৎই বদলে যায়। তার নাম শিয়াওলিয়ান। একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার নাক এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে পরে সংক্রমণ ছড়িয়ে পড়ে, পুরোপুরি জটিল পরিস্থিতি তৈরি করে। সাধারণ চিকিৎসায় আর কোনো সমাধান মিলছিল না। তখন চিকিৎসকেরা নেন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। তারা বলেন তার নতুন নাক তৈরি করা হবে, কিন্তু ল্যাবে নয়, তার নিজের শরীরের ভিতরেই। ফুজিয়ান মেডিকেল ইউনিভার্সিটির ইউনিয়ন হাসপাতালের চিকিৎসকরা তার পাঁজর থেকে কার্টিলেজ নিয়ে একটি নাকের কাঠামো বানান। তারপর সেটি বসানো হয় তার কপালের ত্বকের নিচে। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যায়, শরীরে এত সব জায়গা থাকতে কপালের মধ্যে কেন নাকটি লাগানো হলো? কারণ সেখানে রক্তনালীর সরবরাহ সবচেয়ে ভালো ছিল, ফলে নতুন টিস্যু ধীরে ধীরে বেড়ে উঠতে পারে। মাসের পর মাস কেটে যায়, তার কপালের মধ্যে নাকের মতো একটা গঠন তৈরি হতে থাকে। আর এক সময় সেটি সত্যিকারের নাকে পরিণত হয়। পরে সেই নাক তার কপাল থেকে সরিয়ে তার মুখে প্রতিস্থাপন করা হয়, যেখানে এক সময় ক্ষত ছিল। এটা শুধু একটা অস্ত্রোপচার নয়, এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্ত। মানবদেহের বিস্ময়কর সহনশীলতা আর অসম্ভবকে সম্ভব করার এক জীবন্ত উদাহরণ। কখনো কখনো চিকিৎসা শুধু রোগ সারায় না, নতুন করে বাঁচতে শেখায়।